270টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরো কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমাদের প্রোটেকশন না দেন, এইভাবে মার খেয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না। আমাদেরকে নিশ্চয়তা দেন, তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো, নাহলে আমাদের পক্ষে সম্ভব না। আমার যা বাড়ি ঘর আছে এই সব বিক্রি হলো, আমার 1 মাসের বেতন হয় না। তো সেই জন্যে সব কিছু বাদ দিয়া, কারণ আমার ৭৫,০০০ কর্মকর্তা কর্মচারী, আর তার সাথে কত লোক জড়িত আপনি চিন্তা করেন। আমার এলাকায় ভোটার হলো 4 লক্ষ, তাই আর ৭৫,০০০ কর্মকর্তা কর্মচারী, তার কোনটা ইম্পর্টেন্ট? 1 মাসের বেতন কিন্তু আমি গত মাসের বেতন দিচ্ছি, খুব কষ্ট হয়েছে আমার। কারণ তৎকালীন সরকারের সময় হরতাল, উনি ছুটি দিলেন, সরকারের ছুটি দিলেন, কারফিউ দিলেন, আমরা কাজ করতে পারিনি। আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি, কারফিউ, কাজ করতে পারিনি। তারপরে শুরু হলো আন্দোলন, শ্রমিক আন্দোলন। কি জন্যে? প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হলো, নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে, পাশের গার্মেন্টস থেকে বের করে এসে দরজা ভাঙা শুরু করলো। গেট ভেঙে একটা, আমাদের তো 2টা গেট, প্রথম গেট ভেঙে ফেললো। কি চাই? চাকরি চাই। কি চাই? কেন চাকরি চাই? বলছে আমাদের বেকার সংঘ, এরকম একটা সংঘ বেরোলো, বেকার সমিতি, তাদের চাকরি দিতে হবে। বিকিএমের প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, সব নেতৃবৃন্দ এখানে আছেন, সবাই আমরা মেনে নিলাম, ঠিক আছে আপনি যা চান তাই দেন, কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন, নির্বিচ্ছিন্ন গ্যাস দেন ইনশাল্লাহ। আয়োজন নিরবিচ্ছিন্ন কি জিনিস আমরা বুঝতে পারিনি। ডিজেলে এখনো 4 থেকে 5 ঘন্টা আমাদের চালাইতে হয়। তা ডিজেলের কষ্ট করে তো আমার 10 সেন্টে নাই। আমি যে 10 সেন্ট পাই, এটা ডিজেলের কষ্ট হয় না। আমি একটা কাস্টমারের অর্ডার করি, নাম বলতে পারি, সে যে অর্ডারের দাম দেয় তাতে আমার কষ্ট উঠে না। 4 থেকে 5% আমার নেগেটিভ। কেন অর্ডার নেই? কারণ আমার তো ফ্লোর তাহলে পুরোটাই খালি যায়। এ পর্যন্ত যত বিজিএমের তথ্য অনুযায়ী 270টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরো কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তাই এরা সবাই চাকরির জন্য গেটে আসে, ভাঙচুর করে। তো এদের চাকরি, আমাদেরই তো বেতন টিকাইতে পারতেছি না, তো এদের চাকরি করতে দিব। তো এই অবস্থার মধ্যে আমার সর্বক্ষেত্রে যদি আমাদের প্রোটেকশন না দেন, এইভাবে মার খেয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না। এইভাবে যদি আমাদের প্রোটেকশন দেন, আমাদেরকে নিশ্চয়তা দেন, তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো, নাহলে আমাদের পক্ষে সম্ভব না। আমরা বাধ্য হয়েছি। আজ থেকে 7-10 দিন আগে আমরা বলেছি জেনারেল মুইন সাহেবকে, আমরা এই 13 এক ধারা বন্ধ করে দিতে চাই, আমরা পারছি না। উনি বলছেন যে দেখেন, এটা আমি আমাকে আর্মি চিফ কঠিনভাবে দায়িত্ব দিয়েছেন, আমি যদি আজকে বন্ধ করে দেন তাহলে এটা আমার ব্যর্থতা হবে, আপনি আরেকটা দিন চালান, আরেকটা দিন। উনার কারণে কিন্তু চালাইছি, কিন্তু উনিও শেষ পর্যন্ত দেখছেন যে আমাদের নিরুপায়, যতদিন খোলা রাখি তত ক্ষতি বেশি হয়, তাই 13 এক ধারা বন্ধ করেছি। কালকে যখন শুনলাম, কালকে পরশুদিন মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেবের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মত বিনিময় হয়েছিল। সেখানে 2 জন অ্যাডভাইজার ছিলেন, সালাউদ্দিন সাহেব এবং প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাকে বললেন যে আপনাদের রিকোয়েস্টে আর্মিকে এম্পাওয়ার্ড করা হয়েছে, তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবেন, এবং তারা ওইভাবে তারপরের থেকে আমি জেনারেল মুইনকে কনভে করলাম। জেনারেল মুইন বললেন যে আমি মেসেজ পেয়েছি বাট অর্ডার পাইনি। আমি তারপরের থেকে তবুও কর্নেল মহিউদ্দিন বলল যে আমি এই ড্রেস পরছি, এখন আমি বাড়িতে গিয়া তল্লাশি করব এবং তাদেরকে বলবো এখন থেকে যদি তোমরা ভাঙচুর করো তাহলে কিন্তু তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। বলছে আমি কাউকে গ্রেপ্তার করব না, কিন্তু আমি তাকে বোঝাবো যে এইভাবে চলতে দিতে পারবো না। ঠিক এমন অবস্থায় আজকে সকালে 7:30টায় আমি আর কর্নেল মহিউদ্দিন নিজে ফ্লোরে গিয়া পিঠে হাত দিয়ে বাবাদেরকে বোঝাইছে, বাবা তুমি যে ফ্যাক্টরি ভাঙছো এই ছবি কিন্তু আমার কাছে আছে, আমি তোমাকে গ্রেপ্তার করছি না, কিন্তু এরপরে কিন্তু উনি কয়টা লোকের কাছে যাবে বলেন? এইভাবে তো সম্ভব না। এই জন্য শ্রমিক নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, যদি আপনারা এই শিল্পকে বাঁচাতে চান, যদি এই অর্থনীতিকে বাঁচাতে চান, তাহলে আপনাদেরও কিন্তু ভূমিকা নিতে হবে। এর মধ্যে আমি ধন্যবাদ জানাই মাননীয় শ্রমমন্ত্রী অ্যাডভাইজার সাহেবকে। উনি একটা 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন।
আমি ওনার দপ্তরে গিয়েছিলাম, আজ থেকে 7-8 দিন আগে ওনাকে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি একটা রিভিউ কমিটি করেন। উনি সেটা করে দিয়েছেন। আমাদের মজুরি বাড়াইতে হবে, এই জায়গা করতে হবে, অবশ্যই আমি করতে রাজি, আমরা করবো, আমাদের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনারা যা লিখে দিবেন, আমি অন্তত বলে দিলাম যা চান আমি লিখে দেবো। ফ্যাক্টরি না চলে না চলবে, শ্রমিক বন্ধ হলে হবে, কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদেরকে বহিরাগত আর মার খাওয়ান না। আপনারা যা করার কালকের থেকে যদি আপনারা দায়িত্ব নিতে পারেন যে ফ্যাক্টরি চলবে, কোনো জায়গায় অগ্নিসংযোগ হবে না, ভাঙচুর হবে না, না হলে ফ্যাক্টরি চলবো, নাহলে আর আমি পারবো না। এই বয়সে আর কত, 40 বছর তো হইল, আর কত বলেন।